আজকে সকালের পর থেকে দুপুরের পরে এত বৃষ্টি নামছে যে তখনই মনে করছি যে আজকে বিকালের নাস্তায় অবশ্যই পেঁয়াজু বানাবো, কারণ পেঁয়াজু হচ্ছে একমাত্র পারফেক্ট একটা খাবার। মানে বৃষ্টির ইয়াতে চায়ের সাথে পেঁয়াজুটা একদম খুব ভালো যাবে। তো এখানে আমি মসুরি ডাল নিচ্ছি, কারণ মসুরি ডালের পেঁয়াজু আমি খেতে খুব পছন্দ করি এবং বাসার সবাই মসুরি ডালের পেঁয়াজুটাই খায়। তো এখানে মরিচ, পেঁয়াজ, একটু জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি, আর ডালটা কিন্তু আমি আদা বাটা করে নিছি। আর পেঁয়াজুর মধ্যে সব থেকে পছন্দের জিনিস দিব, এটা হচ্ছে রসুন। এইটা দিয়ে পেঁয়াজু ভাজা আমার জামাই খুব পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। রসুন দিয়ে পেঁয়াজু, রসুনগুলো মুখের ভিতর পড়লে একটা মানে অন্যরকম একটা স্বাদ লাগে, অনেক মজা লাগে। যে ট্রাই করে দেখবেন যারা এইভাবে খান নাই কখনো। তারপর হচ্ছে আমি এখানে মাঝারি আঁচে ভেজে নিব, খুব বেশি হিটে ভাজবো না, কারণ আমি এগুলো একদম ভিতর থেকে উপর পর্যন্ত পুরোটাই মচমচা চাই, যাতে একদম অনেক মজা লাগে। তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু আকাশে বৃষ্টি নাই, জানালার ফাঁক দিয়ে একটু আকাশ দেখিয়ে দিলাম। তা আমার এখানে আসলে রান্নাঘরের পাশে কয়েকটা গাছ আছে, কাঁঠাল গাছ আর একটা মনে হয় কদম গাছ, কিন্তু কদম গাছে কখনো ফুল ফুটে না। তো ফাঁক দিয়ে একটু গাছগুলো দেখাই দিলাম। তারপর পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে, এখানে আমি চা পাতা দিয়ে দিছি। এখানে কিন্তু গরম পানি ঠান্ডা মানে হালকা একটু করে তারপরে আমি দিয়ে চা পাতা দিছি, কারণ চা পাতার ফ্লেভার, একটা স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আমি কখনোই ফুটন্ত পানিতে চা পাতা দেই না। আমি একটু ফুটিয়ে একটু করে নর্মাল করে তারপর দেই, যেহেতু আমরা লিকার করে চা খাই। তো এখানে গুঁড়া দুধ, চিনি নিয়ে তারপর লিকারটা ঢেলে দিছি। তো এইভাবে চা খাইতে মজা লাগে। মানে স্ট্রং ফ্লেভার না আসলে চায়ের এইভাবে চা কিন্তু মজা লাগে না। আর আমাদের বাসার সবাই এইভাবে পছন্দ করে, তবে আমার অভ্যাস হয়ে গেছে। তো এখানে আমি নিজের নাস্তা নিজেই রিভিউ দিতে চলে আসছি। তো আমি আমার সবাইকে দেওয়ার পরে আমার জন্য আমি আমার যে পেঁয়াজু আর চা নিয়ে বসছি। পেঁয়াজু আর চা দুইটাই আমি একসাথে খাইতেছি। চা খাওয়ার পরে আমার অবস্থা দেখেন যে কী অবস্থা।